আমার পরিচিত অপরিচিত এমন অনেককে আলোচনা করতে শুনেছি কাউন্সেলিং সেশনে গিয়ে ঠিক কি হয়। কাউন্সেলর কি আর নতুন কথা বলতে পারেন, ওই তো একই কথা বলবেন যেটা বাড়ির লোক বলেন, বন্ধু বান্ধব বা পরিচিত কেউ বলে থাকেন। নতুন কি বা বলার আছে? খুব বেশি হলে হয়তো আমার দোষ ত্রুটিগুলো আইডেন্টিফাই করবেন এবং আমাকে একটু শুধরে নিতে বলবেন, ব্যাস। এর থেকে বেশি আর কি বা হতে পারে? এই অ্যাজাম্পশনসগুলো কতটা সত্যি সে বিষয়ে বিবেচনা করে দেখার দরকার আছে। আপনি যখন আপনার মনের কথাগুলো আপনার পরিচিত কাউকে শেয়ার করছেন, তখন আপনার সাময়িকভাবে আরাম হচ্ছে, একটু ভালো লাগছে, কিন্তু ভেবে দেখুন তো আপনার মানসিক ক্ষতের উপশম হচ্ছে কি? মনে হয় না। তার কারণ আপনার পরিচিত যে কেউই কিন্তু একজন সাইকোথেরাপিস্ট নন। বলে রাখা দরকার যে একজন সাইকোথেরাপিস্ট হতে গেলে অনেকটা পড়াশোনা এবং দীর্ঘ প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়, তারপরেই একজন ব্যক্তি সাইকোথেরাপিস্ট হিসেবে এলিজেবল হন। সুতরাং এই প্রফেশনটার গুরুত্ব বুঝতে হবে। এবার ধরে নেওয়া যাক আপনার যদি ওপেন হার্ট সার্জারি করতে হয়, তাহলে সেই কাজটি কি আপনি যে কোনো পরিচিত কাউকে দিয়ে করাতে পারেন না। তার কারণ এর জন্য একজন বিশেষজ্ঞের প্রয়োজন। ঠিক সেই রকমই মানসিক অসুস্থতা সারিয়ে তোলার জন্য একজন বিশেষজ্ঞের প্রয়োজন। মানসিক অসুখ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একা একা সেরে যায় না, তার জন্য একজন বিশেষজ্ঞের প্রয়োজন হয়। হ্যাঁ, এ কথা ঠিক যে আপনি আপনার মনের সমস্যাগুলো যে কোনো কারোর সঙ্গে আলোচনা করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রয়োজনে একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নেওয়া বাঞ্ছনীয়। তাই আপনারাও সচেতন হন, প্রয়োজন হলে মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।